আবার কেন নিচ্ছেন, বারে কেন নিচ্ছেন? তারা যে রক্ত দিয়েছেন সেই রক্তের সঠিক মর্যাদা দিতে চাই। সেই ব্যক্তিতে ৭২-এর সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করে নতুন সংবিধান বাস্তবায়ন করে আগামী নির্বাচনে যেতে হবে। বহু রাজনৈতিক নেতা তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন, এত মাতাল হয়ে গেছেন, আপনি যে নির্বাচন করবেন আপনার দলকে কি সংস্কার করেছেন? আপনার দলকে কি সঠিকভাবে আপনি গঠন করেছেন? আপনার বহু কর্মী, আপনার দলের বহু নেতারা এখনো চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে। কারণ বাজার তাদের দখলে। কারণ বাজারে দেখা যায় যারা ছোট দোকানদার তাদের কাছ থেকে ৫০০ টাকা করে নিতেছে চাঁদা, যারা বড় দোকানদার তাদের কাছ থেকে ১,০০০ টাকা নিতেছে। দেখা গেল একটা দোকানের মধ্যে সারাদিনে বিক্রি হয় মাত্র ২,০০০ টাকা। যদি ৫০০ টাকা নিয়ে যায় তার দোকানের মধ্যে কি থাকে? এরকম পরিস্থিতি আমরা দেখার জন্য আমরা রক্ত দেই নাই জুলাই অভ্যুত্থানে। আমি আপনাদেরকে আজকে একটা এই মিডিয়ার সামনে একটা কথা বলতে চাই, ফেস দ্য পিপল, এখানে আমি একটা কথা বলতে চাই সাংবাদিক ভাইকে, যে জুলাই অভ্যুত্থানে আমার শরীরে আওয়ামী লীগ আঘাত করেছে। যুবলীগদের যেই আঘাত, যুবলীগদের যেই নির্মম প্রহার সেটা আমার শরীরে ছিল। তারা আমাকে অনেক প্রহারিত করেছে। আমি যখন মিরপুর ১০ নম্বরে আন্দোলন করতে গেলাম তখন এই যুবলীগরা আমাকে পিটাইছে। সেই প্রেক্ষিতে আমি বলতে চাই, এই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য হাজার হাজার ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের রক্ত এবং জীবন, তাদের এই ত্যাগকে আপনারা বৃথা যেতে দিবেন না। অচিরেই এটা বাস্তবায়ন করতে হবে। আর যারা নির্বাচনের জন্য পাগল পার হয়ে গেছেন, আপনারা আগে আপনাদের দলকে সঠিকভাবে পরিচালনা করুন। আপনারা আপনাদের দলকে নিয়ন্ত্রণে আনুন। আপনাদের কর্মীকে, সদস্যকে বুঝান যে চাঁদাবাজি, লুটপাট এগুলো করা যাবে না। কারণ চাঁদাবাজি, লুটপাট করলে আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে, কিছুদিন পরে আপনাদেরও সেরকম পতন হবে, এটাই স্পষ্ট। বাংলাদেশের মানুষ ধৈর্য ধারণ করে, কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কোরআনে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাংলাদেশের মানুষের মন এবং মস্তিষ্ক একই রকম, তারা ধৈর্য ধারণ করে, তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই শেখ মুজিবরকে ছাড় দিয়েছিল, ছাড় দেওয়ার কারণ শেখ মুজিবর অনেক জুলুম, অত্যাচার, নিপীড়ন করেছে। এরপরে কিন্তু শেখ মুজিবরকে